শঙ্খ বাজান, শঙ্খ বাজান, শঙ্খ বাজান। কেউ এগোবেন না, এগোবেন না কিন্তু কেউ। না এখন परम दयाल श्री गुरु महाराज की जय जय श्री राधे। सामने आजो मंचेर उपरी श्री राधे श्रीहरि सत्संग समिति आयोजित श्रीमद् भागवत कथार आज के अष्टम दिन। ये अष्टम दिने व्यास जी प्रभुपाद भागवत किशोर गोस्वामी जी के विशिष्ट व्यवसायी समाजसेवी महादेव सेनगुप्त महाशय माला दिए और माल्य प्रदान करছেন महादेव सेनगुप्त। আমরা উলুধ্বনি শঙ্খধ্বনি এবং করতাল দিয়ে সবাই অভিবাদন করি। আমরা ওনাকেও উলু শঙ্খধ্বনি দিয়ে অভিবাদন করি। ভূমিকা প্রতিপাদন করবার জন্য এই সমিতির এই কার্যক্রমের সঞ্চালক পরম শ্রদ্ধেয় কুলদীপজিকে আগ্রহ করব উনি এই কার্যক্রম
আর সঞ্চালন করবার জন্য। শ্রদ্ধেয় কুলদীপজি। শঙ্খ বাজান। শ্রী হরি সৎসঙ্গের যে ভাইরা সুন্দরভাবে ওনাদেরকে মালা দিয়ে বরণ করে দিচ্ছেন। সকলে মায়েরা উলুধ্বনি দিন সুন্দর করে। এরপরে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের কুলদীপজির হাতে। রাধে রাধে। আপনারা সকলেই বর্ধমানবাসী ভক্তগণের কাছে আমরা খুব আনন্দের সঙ্গে এটা জানাতে চাইছি যে আজকে ভগবদ গীতা অষ্টম দিনে প্রবেশ করেছে। যদিও হিন্দি ভাষাভাষী ক্ষেত্রে হিসেবে গতকালকেই তার সমর্পণ হয়েছে, কিন্তু আমরা হরি সৎসঙ্গ সমিতির পক্ষ থেকে যারা এই আয়োজন করেছিলাম, আমরা মনে করেছিলাম যে বর্ধমান পশ্চিমবাংলার একটা মূল স্রোত ঘাঁটি। এই জায়গায় আমাদের উচিত হবে যে আমরা লোকাল ভাষাতেও অ্যাটলিস্ট কিছু একটা যেন করতে পারি। সেই কথাটা মাথায় রেখে আমরা এই দুদিনের জন্যে বাংলা ভাষায় ভাগবত কথা বা গৌরাঙ্গ কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যার জন্যে আমাদের মহারাজজি মথুরা বৃন্দাবন থেকে এসছেন। আমরা আশা করব আপনারা সকলেই মন দিয়ে শুনবেন এবং নিজের জীবনটাকে ধন্য করবেন। এবারে আজকের সবার ধর্মীয় অনুষ্ঠানটাকে আমরা আরম্ভ করি। তার আগে বলি, প্রত্যেকটা জীব, যারা মানুষ হন, জীবজন্তু হন, পশু পাখি হন বা গাছডালা হয়, ফল ফুল হোক, যাই হোক না কেন, সবাই আমরা কোথাও না কোথায় যেন ঈশ্বরের সঙ্গে আমরা জড়িয়ে আছি। কোনো জায়গায় আমাদের এটা ভাবা চলবে না যে ঈশ্বর নেই বা আমরা এই ধরনের কোনো মানসিকতার মধ্যে না যাই। যেমন একটা ছোট্ট করে কথা বলি যে একজন মালি, সে খুব চেষ্টা করে তার বাগানে ফুল ফোটায়। সে যখন ফুল খুব ফুটে যায়, খুব ভালো লাগে, সে তখন সেই ফুলটাকে যখন গাছ থেকে বা থেকে পাড়ে, তখন তার কিন্তু খুব কষ্ট হয়। কষ্ট হলেও সে একদিন একটা মালি, সে ফুলটাকে যখনই পাড়তে যাচ্ছে, তা ফুল বলছে, ভাই তুমি এত সঞ্চয় করলে, আমাকে এত চেষ্টা করলে, এত সেবা শুশ্রূষা করলে, শেষকালে তুমি আমাকে এইভাবে একটা ছোট্ট শাখা থেকে আলাদা করে দেবে, তা আবার কি দোষ? আমি তো কিছু করিনি, আমি তো সেই ছোট্ট যেটা ডাল আছে ডালের সঙ্গে লেগে আছি, তা আমাকে আর করে কষ্ট দিয়ে কী লাভ? তুমি ডালটাকেই যদি ভাঙতে পারো, আমি তো ডালের সঙ্গে জড়িয়ে আছি। সে তখন ডাল যখন ভাঙতে যাচ্ছে, সেই ডাল তখন বলছে, আমাকে কেন ভাঙতে যাচ্ছ বাবা? আমার কি দোষ? আমি তো এই গাছের সঙ্গে যুক্ত আছি। তুমি গাছকেই যদি ভেঙে দাও, তা আমাকে আর ভাঙার তো কোনো প্রয়োজন তোমার থাকবে না। সে যখন গাছকে ভাঙতে যাচ্ছে, গাছ তখন বলছে, বাবা তুমি আমাকে যে গাছ থেকে যে আমাকে ভাঙতে চাইছো, তা আমি তো এই মাটির সঙ্গে জড়িয়ে আছি, তুমি আমাকে কেন ভাঙছো? তুমি এই মাটিটা খুঁড়লেই তো আমি এমনি আলাদা হয়ে যাব, আমাকে কেন তুমি ভাঙতে যাচ্ছ? সে তখন মাটির উপর যখন আঘাত করতে চাইছে, যে মাটি থেকে সেই গাছটাকে সরিয়ে দিই, মাটি তখন বলছে যে, ভাই মালি তুমি আমাকে কেন কষ্ট দিচ্ছ? আমার কি দোষ? আমি তো কিছু করিনি। এটা জল যদি না ঠিক মতন পড়তো, আমি তো বসতে পারতাম না। জল দিয়েছ বলেই তো মাটিটা গাছটাকে শিকড় থেকে ধরে রেখে দিয়েছে। আমার কি দোষ? আমি তো জলের জন্য এই জায়গা টিকে আছি। সে তখন জলকে ঘাটাতে চাইছে যে গাছটাকে জল থেকে আলাদা করে দিই। জল তখন বলছে যে, আমাকে কেন তুমি এরকম ডিস্টার্ব করছো? আমি তো সূর্যের কিরণের সঙ্গে লিপ্ত আছি। সূর্যের কিরণ যদি আমি না পেতাম, তাহলে তো আমি এই মাটি আর গাছকে ধরে রাখতে পারতাম না। সে যখন কিরণের উপরে যাচ্ছে কোনো রকম জায়গায়, কিরণকে যখন একটা বাধা দিতে যাচ্ছে যে সেটা যেন না পড়ে, তখন কিরণ বলছে, আমাকে তুমি কেন ডিস্টার্ব করছো বাবা? আমি তো সূর্যের সঙ্গে আমি লিপ্ত আছি, এই কিরণটা তো সূর্য থেকেই আসছে।
তা প্রশ্ন হলো যে একটা ছোট গাছ যেমন সূর্যের সঙ্গে লিপ্ত আছে, আমরা যত সাধারণ মানুষই হই না কেন আমাদেরও আত্মাটা সেই পরমাত্মার সঙ্গেই লিপ্ত আছে। আমরা সেই পরমাত্মার সঙ্গে যদি আলাদা হয়ে যাই তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে সব কিছু হারিয়ে ফেলবো। তাই আমরা চাই যে আগামী দুদিন আমরা মহারাজজির কাছ থেকে খুব ভালোভাবে মন দিয়ে যেন আমরা এটা শুনতে পারি, যাতে আমাদের কানের দ্বারা আমাদের হৃদয় যে এই কথাগুলো যদি বসে যায় তাহলে আমাদের জীবনটা নিশ্চয়ই ধন্য হবে। আশা করব এটা আপনারা মন দিয়ে শুনবেন এবং প্রোগ্রামটাকে আগামী দিনে যারা এই ব্যবস্থা করেছেন তারা আপনাদের এই সাকসেসফুলের উপর দিয়ে দাঁড়িয়ে তারাও একটা অনেক সাহস পাবেন, যাতে পরবর্তীকালে আবার আমরা এই ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরতে পারি। তার আগে আজকে অনুষ্ঠান আরম্ভ করার আগে মহারাজজির সম্বন্ধে অনেকেরই হয়তো জানা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ওনার সম্বন্ধে একটু জেনে নেওয়া আমার মনে হয় আপনাদের কাছে ভালো হবে। তা আমি এটা যদিও আমার সেরকম হ্যাবিট নয়, তবু আমি চেষ্টা করছি, যদি কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন। শ্রীধাম নবদ্বীপে উচ্চ ব্রাহ্মণ বংশে সাক্ষাৎ অদ্বৈত প্রভুর কুল তিলক রূপে 1970 সালে 21শে আগস্ট জন্মগ্রহণ করেন প্রভুপাদ ভাগবত কিশোর গোস্বামীজি। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে MA পাস করেন এবং নবদ্বীপের সংস্কৃত কলেজ থেকে শাস্ত্রী উপাধি লাভ করেন। সেই সঙ্গে পণ্ডিত সমাজ তাহাকে ভাগবত ভূষণ উপাধিতে ভূষিত করেন। সরকারি চাকরির আবেদন এলে মহারাজজি তাহা উপেক্ষা করেন, কারণ মাত্র 5 বছর বয়স থেকেই গল্পাকারে মহারাজ ভাগবত পাঠ শুরু করেছিলেন। বর্তমানে মহারাজ শ্রী ভারতবর্ষ তথা বিদেশ পর্যন্ত হিন্দু সনাতন ধর্ম প্রচারে রত আছেন। তাহার গুরু গম্ভীর্য কণ্ঠে ও প্রেমপূর্ণ ভাব ভক্তিতে হাজার হাজার ভক্ত হৃদয় শোধিত হচ্ছে। প্রভুপাদ নিজে সুদর্শন সেবা সংঘ নামে এক বিশাল কর্মযজ্ঞে শুরু করেছেন। তাতে সাধু ভান্ডারা, বস্ত্র বিতরণ, ওষুধ বিতরণ, পুস্তক বিতরণ, অনুদান, কুষ্ঠরোগীদের সেবা ইত্যাদি মহান সেবা কাজে নিজেকে সমর্পিত করেছেন। সেই সঙ্গে বনবাসী ভাই ও বোনেদের ভাগবত প্রশিক্ষণ দিয়ে বাংলা, আসাম ও ত্রিপুরায় বিশেষভাবে ধর্ম সংস্কৃতি জাগরণের কাজ করে মহারাজ শ্রী ভাগবত কিশোর গোস্বামী শ্রী হরি সৎসঙ্গ সমিতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এই হচ্ছে ওনার জীবনের শ্রেষ্ঠ ভূমিকা। তাই আমি আপনাদের কাছে আজকের এই ধর্মের অনুষ্ঠানটা আরম্ভ করার জন্যে স্বামীজির কাছে নিবেদন করছি যে আমরা ওনার কণ্ঠে যেন আমরা কিছু শুনতে পারি এবং আমাদের জীবনকে ধন্য করতে পারি। রাধে রাধে। गौर हरि भगवान की, विष्णु प्रिया वल्लभ गौर हरि भगवान की, लक्ष्मी प्रिया वल्लभ गौर हरि भगवान की, नदिया बिहारी गौर हरि भगवान की, नवद्वीप बिहारी गौर हरि भगवान की। আসুন এখন শ্রীমদ্ ভাগবতের আরতি হবে, আমরা সকলে মিলে অংশগ্রহণ করব। আমরা সকলে উঠে দাঁড়াবো এবং সকলে হরে কৃষ্ণ নামের মধ্যে দিয়ে আমরা ভাগবতের আরতিতে অংশগ্রহণ করব। হরি বল। Hare
राम राम हरे 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 जय हो हरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 प्रेम से हरे कृष्ण 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 हरे 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 राम जय हो हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण जय हरे कृष्ण 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 हरे 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 राम भगवान की, बिहारी गौर हरि भगवान
চৈতন্য মহাপ্রভু রাধা সুদর্শনং কৃষ্ণং ভাগবতং উপাসমহে। জয় জয় শ্রী গৌরাঙ্গ জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। यस्य प्रसादाद् भगवत् प्रसाद यस्य प्रसादन्न गतिः कुतोऽपि धायं स्तुवं तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दं। महाप्रसादजननी सर्वसौभाग्यवर्धिनी आधि व्याधि हरा नित्यं तुलसी तं नमस्तुते। आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नवीनां हिमगौराङ्गीं प्रवरेन्द्रिवरम्बरम् वृषभानुसुतं वन्दे कृष्णकान्ता शिरोमणि। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। वृन्दावनं गुरुं वन्दे कृष्ण कमललोचनं राधा सुदर्शनं देवं राधा गोविन्द विग्रहं। मम मानसो तामसो नाशकरं जय राधा सुदर्शन देहि पदं। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার সবে পদধূলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे। निताई गौर सीतनाथ प्रेमानंद हरि हरि बोल। निताई गौर सीतनाथ प्रेमानंद हरि हरि बोल। निताई गौर सीतनाथ प्रेमानंद हरि हरि बोल। जय श्री राधे। আমার উপরে দায়িত্ব গৌর কথা বলার। গত 7 দিন শ্রীমদ্ ভাগবত কথা হয়েছেন, কৃষ্ণ কথা। আজ গৌর কথা। কলিযুগ পাবন অবতারী শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর, তিনি কি ভগবান? গৌরকে কি ভগবান বলা যায়? একজন সাধু বললেই তো হয়। একজন সাধু তিনি প্রচার করেছেন। কেউ মুখে মুখে বললেই তো আর তাকে ভগবান বলা যায় না। যে কেউ বললো উনি ভগবান, তাহলে ভগবান হয়ে যাবে। তার জন্য প্রমাণ চাই। গৌর যে ভগবান তার প্রমাণ কি? শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে নবযোগীন্দ্র সংবাদে ঋষি করভাজন নিমিরাজার প্রশ্নের উত্তরে বলছেন, এই কলির মানুষ কোন ভগবানের পুজো করবে? ঋষি করভাজন বললেন, কৃষ্ণ বর্ণম তিষা কৃষ্ণম সাঙ্গৌ পাঙ্গাস্ত্র পার্ষদম
যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি হি সুমেধসা। এই কলিযুগের যিনি ভগবান হবেন, কলির মানুষ যে ভগবানের পূজা করবে তিনি কিরকম হবেন? কৃষ্ণবর্ণ। তারপরে বললেন তিষা কৃষ্ণম, লোকটা কালো হবে। কলির ভগবান কালো হবেন, কিন্তু গায়ের রংটা ফর্সা হবে। ভগবান কালো, গায়ের রংটা ফর্সা, একটু ধাবার মতো হয়ে গেল না? একটু হেঁয়ালি হেঁয়ালি শোনাচ্ছে তো। ভগবান কালো, গায়ের রংটা ফর্সা। ভাগবত তাই তো বলছেন, ঋষি কর ভাজন, যে সে ঋষি নয়, কর ভাজন, কর হইয়াছে ভাজন পাত্র যাহার। যা কিছু গ্রহণ করেন হাতে নিয়ে গ্রহণ করেন, আলাদা কোনো পাত্র রাখেন না, সর্বত্যাগী সাধক ঋষি কর ভাজন। কর হইয়াছে পাত্র যাহার, সেই ঋষি কর ভাজন বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু যে স্বয়ং ভগবান, তার প্রমাণ দিচ্ছেন শ্রীমদ ভাগবত। অন্যান্য শাস্ত্রাদিতে তো আসেনি, ভাগবত আমাদের কাছে মূল গ্রন্থ। কারণ সনাতন গোস্বামী পাল বলছেন ভাগবত কি না সর্বশাস্ত্রার্থী পীযূষ, সর্ববেদৈক সৎফল, সর্বসিদ্ধান্ত লগ্নার্থ, সর্বলৌকিক দৃক্পদ। সমস্ত শাস্ত্রের সার হচ্ছেন ভাগবত, চারি বেদের ফল হচ্ছেন ভাগবত, সমস্ত ভক্তগণের প্রাণ হচ্ছেন ভাগবত, কলিযুগের সূর্য হচ্ছেন ভাগবত। এখানে কলিযুগে কি সূর্য ওঠে না? বলে ওঠে তো। সূর্য কি আলো দেয় না? আলো দেয় তো। তাহলে ভাগবত সূর্যের প্রয়োজন কোথায় কলিযুগে? না, আকাশে যে সূর্য ওঠেন তিনি বাইরের জগৎটাকে আলোকিত করেন। আর ভাগবত রূপ যে সূর্য উদিত হয়েছেন কলির ভাগ্য আকাশে, তিনি কলিজীবের হৃদয় অন্ধকারে গৌর গোবিন্দ প্রেমালোকে উদ্ভাসিত করে তুলবার জন্য হৃদয় অন্ধকারকে আবির্ভূত হয়েছেন। সেই ভাগবত শাস্ত্র বলছেন কলির ভগবান কিরকম হবেন? কৃষ্ণ বর্ণম তিষা কৃষ্ণম, ভগবান কালো হবেন, গায়ের রংটা ফর্সা হবে। বড় অদ্ভুত কথা, শুনি নাই, শোনা নাই। দুটো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে কৃষ্ণ বর্ণম তিষা কৃষ্ণম, কৃষ্ণ এই দুটো বর্ণকে যিনি আমাদের শিক্ষা দিতে এসেছেন, কৃষ্ণ বলাতে এসেছেন, সেই ভগবান কলির ভগবান। তিনি কেমন? গায়ের রং ফর্সা, তিষা কৃষ্ণম। কৃষ্ণ জানাইয়া জগৎ কইলা ধন্য, অতএব নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। একটা ব্যাখ্যা। কৃষ্ণ এই দুই বর্ণ যিনি শিক্ষা দিতে এসেছেন তিনি গৌরাঙ্গ মহাপ্রভু, আমাদেরকে ধন্য করতে এসেছেন। আরেকটা ব্যাখ্যায় বললেন ভগবানটি কালো কিন্তু গায়ের রং ফর্সা। তুমি জানলে কি করে ভগবান কালো কিন্তু গায়ের রংটা ফর্সা? তাহলে শোনো, একটা বিয়ে বাড়ি হচ্ছে, বিয়ে বাড়িতে বরযাত্রী যাচ্ছে, তো সবাই সেজে গুজে ওঠে না, কত সাজুগুজু করে সব বিয়ে বাড়ি যায়। তো একটা ছেলে তাড়াতাড়ি করে এসছে, ভালো একটা শার্ট পরেছে, কিন্তু শার্টটা কালো রঙের, কালো রঙের একটা শার্ট পরে এসছে। তো বন্ধুরা সবাই বলছে যে কি করছিস, বিয়ে বাড়ি যাচ্ছিস একটা কালো রঙের জামা পরে, শোকের চিহ্ন। বিয়ে বাড়িতে কেউ কালো রঙের জামা পরে যায় না। ওই কি করবো, আমার তো ছিল না, আমার একটা শার্ট ইস্ত্রি করা ছিল, ওটা তাড়াতাড়ি করে পরে চলে এসেছি। কালো শার্ট পরে যাবি? নে আমি একটা শার্ট দিচ্ছি পর। এক বন্ধু বলেছে সাদা রঙের শার্ট দিয়েছে, তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দিচ্ছে খুব তাড়াতাড়ি। কিসে কি করেছে, কালো শার্টটা ছাড়বার সময় পায় নাই, ওই কালোর উপরই সাদা রঙের শার্টটা পরে রয়েছে, পরে তো গাড়িতে বসেছে, গেছে, বন্ধু বান্ধব সব সঙ্গে যাচ্ছে। ছেলেপুলের যা হয় লাগালাগি শুরু হয়ে গেছে। তো
তো সে বিয়ে বাড়িতে গিয়ে খেতে বসছে, এই মাথাটা নিচে করেছে, অমনি একটা বন্ধু বলছে, এই শার্টের কলার দেখা যাচ্ছে না, কালো শার্টের কলারটা দেখা যাচ্ছে। একটা বলছে, এই নিচ দিয়ে বেরিয়ে গেল, কালো জামাটা নিচ দিয়ে বেরিয়ে গেছে। এমনি করে ফুসফাস করতে করতে মুখে মুখে বলতে বলতে কি হলো জানো, সবাই জেনে গেল যে ওর আসল শার্টটা কালো রঙের, সাদা রঙেরটা ধার করে পরে এসেছে। প্রথম কেউ বলছিল না, ফিসির ফিসির করতে করতে একজনের মুখ থেকে আরেকজনের মুখে শুনতে শুনতে সবাই বুঝে ফেললো যে ওই যে সাদা শার্ট পরে খুব বাবু সেজে এসছে, সাদা শার্টটা ধার করে পড়েছে, আসল রংটা কালো রং। কলি ভগবান আর গৌরাঙ্গ মহাপ্রভু যখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন, আমরা তো দেখে বিমোহিত, আমার গৌর কত সুন্দর, কি সুন্দর রং আমার গৌরের, কি অপূর্ব রূপ। সরস্বতী বাদ গাইছেন চৈতন্য চন্দ্রামৃতে, কোয়ং পট্টঘটি বিরাজিত কটিদেশে করে কঙ্কনম, হারং বক্ষসি কুণ্ডলং শ্রবণয় বিভ্রৎ পদেনুপুরম, ঊর্ধ্বীকৃত্য নিবদ্ধ কুন্তলভর প্রৎফুল্ল মল্লিশ্রগা, পীড় পীড়তি গৌর নাগরবর নৃত্য নিজের নামভি। ধবলপাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাট দিয়েছে, চরণ উপর লুটে যাইছে কোছা, বাকমল সোনার নুপুর বেজে যায় মধুর মধুর, রূপ দেখিতে ভুবন উড়ছা। চন্দন মাখা গোরা রায় বাহু তুলায় নেচে যায়। আর গৌর যখন নৃত্য করে চলেন রাস্তা দিয়ে, মহাপ্রভু আমাদের হিসাবে, শাস্ত্রের হিসাবে মহাপ্রভু লম্বা ছিলেন নগ্রহ পরিমণ্ডল, মোটামুটি ভাবে 7.5 ফুট মহাপ্রভুর শরীরটা, চৈতন্য মহাপ্রভু মোটামুটি একটা হিসাবে 7.5 ফুট লম্বা। যত দিন যাচ্ছে তো আমরা ছোট হয়ে যাচ্ছি। প্রভু নিজের হাতে 4 হাত, 7.5 ফুট লম্বা। চেহারাটা কিরকম, তোদের যে কোনো নায়ককে হার মানিয়ে দেবে। সিংহস্কন্ধ মধুর মধুরং স্মের গণ্ডস্থলান্তং, কাঁধটা চওড়া, কোমরটা সরু, চওড়া বুক, গলায় সাদা পৈতে, ঝাঁকড়া ঝাঁকড়া কালো চুল, টোকলা চুল, বড় বড় চোখ। ভাবুন তো, ওইরকম সুন্দর একটা পুরুষ যদি সামনে এসে দাঁড়ায়, কোন মানুষটা প্রেমে না পড়বে, কোন মানুষটা ভালো না বেসে থাকতে পারবে? আমার ভগবান ছেড়ে দিন, ওইরকম সুন্দর যদি একটা পুরুষ সামনে এসে দাঁড়ায়, কে প্রেমটা না করবে? বলে, সখী আমি একা মজি নাই গো, ও রূপ যে দেখেছে সেই মজেছে, তার চরণে বিকায়েছে গৌর আমি তোমার হলাম বলে। একবার যে গৌর দেখেছে তার আর ঘরে যাওয়া হয় নাই। গৌড়ের নবাব, বাংলার তৎকালীন নবাব হোসেন শাহ, এটা তো গল্প নয় মা, ইতিহাস। নবাব হোসেন শাহ বহু হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন। আজও বাংলার বুকে আপনি যেখানে যাবেন, মুর্শিদাবাদে যান বা অন্যখানে যান, আপনি দেখবেন বহু অহিন্দুর মন্দির মসজিদ রয়েছে, তাদের তীর্থস্থান রয়েছে, তাদের উপাসনা স্থল রয়েছে, যেখানে হিন্দু সংস্কৃতি এখনো বর্তমান। ইটগুলোর মধ্যে খুঁজলে বাঁশি দেখা যায়, ফুল দেখা যায়। অর্থাৎ বহু হিন্দু মন্দির ধ্বংস করে এই সমস্ত উপাসনা স্থল তৈরি হয়েছিল। এটা ইতিহাস। মহাপ্রভু আসবার আগে, চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের আগে বাংলার যে অবস্থা ছিল, এটা গল্প নয়। মানুষকে ধরে ধরে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছিল। নিষিদ্ধ মাংস গ্রহণ করে ধরে মুখটা হা করে থুক করে মুখে থুতু দিয়ে দেওয়া হতো। নবাব দেখেছেন তৎকালীন ব্রাহ্মণ সমাজকে, ব্রাহ্মণরা এসে বসেছেন, মাঝখানে একটা গামলা রাখা হয়েছে, নবাব কথা বলছেন। ব্রাহ্মণরা জিজ্ঞাসা করছেন, আপনারা আমাদেরকে কেন ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি যখন ডেকেছি নিশ্চয়ই কারণ আছে। সেবক এগিয়ে এলো, গামলার কাপড়টা খুলে দিল। যে গামলার কাপড়টা খুলে দিল, গন্ধ বেরিয়ে এলো। ব্রাহ্মণরা গন্ধ পেয়েছেন নাকে। তারা বললেন, গন্ধটা কিসের নবাব? ওর মধ্যে নিষিদ্ধ মাংস, গোমাংস রান্না করে রাখা আছে, তার গন্ধ আপনারা পেয়েছেন। গন্ধে অর্ধেক খাওয়া হয়, ঘ্রাণেন অর্ধ ভোজনম। আপনাদের অর্ধেক গোমাংস খাওয়া হয়ে গেছে, আপনারা ধর্মান্তরিত হয়ে গেলেন।
এমনি করে বাংলার ঘরে ঘরে অত্যাচার চলেছে, এটা গল্প নয়, কাউকে উস্কানি নয়, এটা ইতিহাস। ইতি হ আস ইতি ইতিহাস। আমাদের নবদ্বীপের পাশে গ্রাম পারুল্লা, এখন বর্তমান যার নাম পারুলিয়া। চৈতন্য ভাগবতকার আমাদের কলির বেদব্যাস বলছেন, বৃন্দাবন দাস ঠাকুর, পারুল্লা গ্রামেতে যত বৈশেখ যবনে উচ্ছন্ন করিলা নবদ্বীপের ব্রাহ্মণে। এই পারুল্লা গ্রামে ভাঙা মসজিদ এখনো রয়েছে, তার সাক্ষী বহন করে। এই পারুল্লা গ্রাম থেকে যবনেরা এসে মাথাইপুরের জগাই মাথাই, তখনকার ব্রাহ্মণ সন্তান কিন্তু গুরুব ব্রাহ্মণ, পাষণ্ড ব্রাহ্মণ, এই জগাই মাথাইকে সঙ্গে করে নবদ্বীপের উপর চরম অত্যাচার করত। তাদের অত্যাচারে পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্যের মতো পণ্ডিত, যিনি পুরীর প্রতাপরুদ্রের রাজ পণ্ডিত ছিলেন, সেই সার্বভৌম ভট্টাচার্যের মতো পণ্ডিতকে নবদ্বীপ ছেড়ে চলে যেতে হয়েছিল। এই পারুল্লা গ্রামেতে যত বৈশেখ যবনে উচ্ছন্ন করিল নবদ্বীপের ব্রাহ্মণে, নবদ্বীপের অকথ্য অত্যাচার হয়েছে। এটা ইতিহাস বাবা, এটা গল্প নয়, চাপিয়ে দেওয়ার কথা নয়। তখন মহাপ্রভুর আবির্ভাবের অত্যন্ত প্রয়োজন ছিল, অত্যন্ত প্রয়োজন ছিল। বা নবদ্বীপে কি পড়াশোনা হতো না? পড়াশোনা হতো। নবদ্বীপকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। সমস্ত দেশ থেকে সমস্ত বড় বড় পণ্ডিত ছেলের পড়বার জন্য নবদ্বীপে আসতো। নবদ্বীপের এক একটা বাচ্চা ছেলে পণ্ডিতের সঙ্গে ঝগড়া করবার, তর্ক করবার মতো যোগ্যতা অর্জন করত। তাহলে মহাপ্রভুর আবির্ভাবের কি প্রয়োজন ছিল? মহাপ্রভু না আসলে শুদ্ধা ভক্তির প্রচার হতো না। মানুষে পড়াশোনা করত, অনেক গ্রন্থের পর গ্রন্থ, টিকার পর টিকা, টিপ্পণীর পর টিপ্পণী তৈরি হয়েছিল, কিন্তু গ্রন্থের মূল কথা যে ভালোবাসা, যে ভালোবাসা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক সৃষ্টি করে দেয়, ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক আমাদের রাখে, যে ভালোবাসা, এই ভালোবাসাটা মানুষের মন থেকে উঠে যাচ্ছিল। তো মহাপ্রভু আবির্ভাবের তখন অত্যন্ত প্রয়োজন ছিল। আবির্ভাবের বড্ড তাড়া, বড্ড তাড়া প্রভু আসবেন। ওই সুন্দর এক পুরুষ, ভাবতে পারো মা, কি অপূর্ব চেহারা। নবাব হোসেন শাহ যখন উড়িষ্যার বহু মন্দির ধ্বংস করছেন, সেই নবাব হোসেন শাহ তার রাজবাড়ির উপরে দাঁড়িয়ে আছেন মালদহে। দূর দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করে চলেছেন। এমন এক ভগবানকে আমরা পেলাম, যিনি কোনো লিফলেট বিলি করেন নাই, যিনি লোক ডাকবার জন্য বাস লরি পাঠান নাই, যিনি চাকরির লোক দেখান নাই, লোন পাইয়ে দেওয়ার লোক দেখান নাই, কাউকে বলেন নাই আমার সঙ্গে এসো। পথ ধরে চলেছেন দুহাত তুলে হরিনাম কীর্তন করে। যে দেখছে সে আর বাড়ি যেতে পারছে না, যদি বা বাড়ি যাচ্ছে তাহলে বাড়িতে থাকতে পারছে না, আরো লোক সঙ্গে করে হরে কৃষ্ণ করে ছুটে আসছে মহাপ্রভুর কাছে। নবাব হোসেন শাহ দূর দিয়ে দেখছেন কে যেন যায়, আর তার পেছনে বহু মানুষ কীর্তন করে নাচতে নাচতে যাচ্ছে প্রাণের টানে। অন্য ধর্ম যখন প্রচারিত হয় টাকার ধাক্কায়, একটা জিনিস দুভাবে এগোয়, তো পুশ আর পুল, পেছনের ঠেলায় সামনের টানে। অন্য ধর্ম যখন প্রচারিত হচ্ছে টাকার ঠেলায়, টাকা দিয়ে মানুষকে ধর্মান্তরিত করা হচ্ছে, তারপরে মহাপ্রভুর প্রেম ধর্ম, ভারতবর্ষের সনাতন ধর্ম প্রচারিত হচ্ছে প্রাণের টানে। মানুষ শান্তির জন্য এই প্রেম ধর্ম নেবার জন্য ভারতবর্ষে ছুটে আসছে। মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আজকে সারা পৃথিবীতে আমার মহাপ্রভুর নাম, আজকে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার চলছে। এই গতকালকেও লন্ডন থেকে আমার কাছে ফোন এসেছিল, প্রভুজি কবে আসছেন ইত্যাদি ইত্যাদি। আমি কিরকম প্রচার চলছে ওখানে? বলছি খুব প্রচার চলছে। ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি কয়েকদিন আগে চট্টগ্রাম গেছিলাম। তো চট্টগ্রামে ওখানে প্রচারের জন্য, তো সেখানে উনি এসেছিলেন লন্ডন থেকে, আমাদের সঙ্গে দেখা হলো চট্টগ্রামে কৃষ্ণানন্দ মঠে। সেই মঠে উনিও ছিলেন, আমিও ছিলাম। ওখান থেকে লন্ডন চলে গেছে। সারা পৃথিবী জুড়ে প্রচার চলছে হরে কৃষ্ণ মহামন্ত্রে। দলে দলে মানুষ, যে মানুষ কথার আগে বন্দুক বের করে, জলের আগে মদ খায়, সেই দেশের মানুষগুলো আজকে সব ছেড়ে দিয়ে হরিনামের মালা নিয়ে নাচ করতে করতে চলেছে। বলো কার জন্য? আমার কলিযুগ বামন অবতার ইসলাম মহাপ্রভুর জন্য। আর মহাপ্রভু না থাকলে ভারতবর্ষে এইরকম প্রচার হতো না।
এরকম মানুষগুলো সব ছেড়ে আসতো না ভারতবর্ষের বুকে। কিসের জন্য আসছে গো মা? শান্তি পাওয়ার জন্য। আমরা যে শান্তি ছেড়ে ওদের পদলেখন করে চলেছি, ওরা যা করে আমাদের তাই করতে হবে, ওরা যা করে আমাদের তাই করতে হবে। আশ্চর্য। এই কদিন আগে দেখলাম কি ভাম্পেয়ার ডে না কি বল মারে যোগেশ, কোথাও নাই এখানে, কি কি ডে, কি ডে রে, ভ্যালেন্টাইন ডে, ওটা ভাম্পেয়ার ডে বলা হয়েছে আমার। যাই হোক, ওই কি একটা ডে একটা বেরিয়েছে। আরে বাপরে বাপরে বাপ, কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে, কার্ড বেচা কেনা হচ্ছে, বছরে একদিন প্রেম। পত্রিকা দেখলাম কান ধরে উদ্বোস করছে দুজনে, আনন্দবাজারে দেখছিলাম। পুলিশের লাঠি দিয়ে দাঁড়িয়ে আছে, কান ধরে উদ্বোস করছে। কি করছে ওখানে? কান ধরে উদ্বোস করছে। পত্রিকা দেখছিলাম, বছরে একদিন প্রেম। আমার মহাপ্রভু বলছেন না না, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সর্বজীবে প্রেম করবে, শুধু প্রেমিকার সঙ্গে প্রেম করবে নয়, অমানিন মানদেন কীর্তনীয় সদাহরি, যার মান নাই তাকেও মান দেবে, যে কোল পায় না তাকে কোলে নেবে, কোলে নিয়ে তাকে ভালোবাসবে এবং ভালোবেসে সারা জীবনের সঙ্গে প্রেম করবে। সারা পৃথিবী তোমার প্রেমের জায়গা, একজনের সঙ্গে নয়, তোমার প্রেমটাকে সারা বিশ্বে ছড়িয়ে দাও। একজনের মধ্যে কেন্দ্রীভূত করে একটা কার্ড বছরে দিলে, ফুল দিলে ওই প্রেম হয়ে গেল। সত্যি যদি তুমি সাচ্চা প্রেমের মালিক হয়ে থাকো, সাচ্চা প্রেমিক হয়ে থাকো, সারা পৃথিবীর মধ্যে তোমার প্রেমকে ছড়িয়ে দাও। কিসের রূপে? হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন প্রচার করে, জগৎবাসীকে যথার্থ শান্তির পথ দান করে তোমার প্রেমকে ছড়িয়ে দাও সারা বিশ্বে। তুমি সদার্থ প্রেমিক। কারণ শাস্ত্র বললেন উদার চরিতানন্ত বসুহি বসুদম্বকম। যে স্বার্থান্বেষী ব্যক্তি, স্বার্থপর ব্যক্তি, সে আমি আর আমার, এর ছাড়া কিছু ভালোবাসে না। আমি হবো, আমার হবে, একটা ছোট ফ্ল্যাট থাকবে, একটা গাড়ি থাকবে, একটা বাচ্চা হবে। আর যে সাধু হবে সে বলবে হ্যাঁ আমি আর আমার ঠিকই, আমি তো আমি আছি, আর আমার কে? আমার সারা বিশ্ব, সারা বিশ্ব ভালো থাকবে, সারা বিশ্ব সুখী হবে। সর্বে সুখীরও ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সবার সুখ হোক, সবাই ভালো থাকুক, সবাই নিরোগ হোক, যে সবাই সুখে থাকে, তাহলে আমি সুখে থাকবো। যে উদ্দেশ্য নিয়ে আমাদের ওই সৎসং সমিতির সৃষ্টি। আমি যখন জায়গায় জায়গায় যাই, আমি এই ছেলেদেরকে খুব ভালোবাসি, ছেলে মেয়েদের। কেন ভালোবাসি যদি বলেন, আমি জানি না কেন ভালোবাসি। কিন্তু যখন গ্রামে গ্রামে যাই, আমার বনবাসী ভাই বোনেরা, আমার বনবাসী ছেলেমেয়েরা, আমার অনেক ছেলে মেয়ে আছে বনবাসী ছেলে, তারা যখন ছুটতে ছুটতে গুরুজি গুরুজি করতে করতে আসে, আর সকলে যখন একসঙ্গে সংকীর্তন আনন্দে মত্ত হয়ে ওঠে, তখন মনটার মধ্যে বড় গর্ব হয় যে আমাদের হিন্দু ধর্ম এখনো বেঁচে আছে। হিন্দু ধর্ম শুধু কয়েকজনের হাতে মুঠোয় নাই, এরা এখনো ধর্মের প্রাণ এদের আছে। কিন্তু বাবা যখন যখন বিভিন্ন জায়গায় যাই আর দেখি দলে দলে মানুষ ধর্ম ছেড়ে চলে যাচ্ছে, একদিনের মধ্যে একটা গ্রাম ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় ওদের উপাসনা স্থল তৈরি হচ্ছে, আর আমাদের উপাসনা স্থলগুলো ভেঙে চলে যাচ্ছে। বড় দুঃখ হয় যে আমরা বলে শেষ হয়ে যাচ্ছি। ওরা মদ খায় বলে আমরা মদ খাচ্ছি, আমরা চরণামৃত খাচ্ছি বলে ওরা চরণামৃত খাচ্ছে না। ওরা যা করছে আমাদের তাই করতে হচ্ছে। অবাক কেন না? ওরা জন্মদিনে কেক খায়, ওই মোমবাতি ফু করে নিভিয়ে দিয়ে বলে তোমার জীবন অন্ধকার হোক, তোমার জীবন অন্ধকার হোক বলে খুব প্রার্থনা করে। ওদের দেখে আমাদের করতে হয়, তোমার জীবন অন্ধকার হোক, ফু অন্ধকার মোমবাতি দিয়ে দিলাম, তোমার জীবন অন্ধকার হোক, সবাই মিলে প্রার্থনা করবি, তাড়াতাড়ি মারা যাও, সব খাও খেয়ে তাড়াতাড়ি মরো। আমাদের সনাতন ধর্মের সংস্কৃতি তো এটা নয়। আমাদের ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। আমাদের গুরুজনেরা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তোমার অক্ষয় জীবন কামনা করে, এই প্রদীপের শিখার মতো তোমার জীবন উজ্জ্বল হোক, তোমার জীবন ভাস্কর হোক, সুন্দর হোক। জন্মদিনের দিন আমাদের ভগবানকে পরমান্ন ভোগ দিতে হয়, পায়েস, মিষ্টান্ন, এর দেবভোগ্য বস্তু। পরমান্ন ভোগ দিয়ে সেই প্রসাদ, যার জন্মদিন তাকে সেই গৌর গোবিন্দের প্রসাদ, ভগবানের প্রসাদ দেওয়া হয়, তার শুভ কামনা করে। কিন্তু আমরা একটু প্যান্ট করছি আর মনে করছি যে আমি বড় সাহেব হয়ে গেছি। আসলে কি বাবা, 200 বছর চাকর ছিলাম তো ওই রক্তের মধ্যে দাসত্বটা ঢুকে আছে। ওরা চলে গেল, দাসত্বটা আমরা ছাড়তে পারি নাই। ওরা যেমন করে করে আমাদেরকে সেরকম করে করতে হবে। কারণ আমাদেরকে নিজেদের কিচ্ছু নাই, কোনো সংস্কৃতি নাই ভারতবর্ষে। ভারতবর্ষ কি সংস্কৃতি শূন্য? ভারতবর্ষ তপস্যার দেশ, তপভূমি, তপস্থলী ভারতবর্ষ। আর মহাপ্রভুর জীবনে দেখো, মহাপ্রভু অমনি করে কাউকে লোক দেখেন নাই, পথ ধরে চলেছেন, সঙ্গে হাজার লোক নাচতে নাচতে যায়।
নবাব হোসেন শাহ ডেকে বলছেন তার কর্মচারীকে, কে যায় রে, এত লোক পথ ধরে কে যায় ওটা? কর্মচারী ভাবছে নবাব যে হিন্দু বিদ্বেষী, যদি একবার বলি যে চৈতন্য মহাপ্রভু যাচ্ছেন, আর যদি নবাব সৈন্য পাঠিয়ে দেয় আর মহাপ্রভুকে আক্রমণ করে চৈতন্যকে, তো রাজকর্মচারী ব্যাপারটাকে হালকা করে দেখাবার জন্য বলছি, নবাব ও কোনো ফকির টকির হবে, কেউ ছেলে ছোকরা জুটেছে, কোনো ফকির টকির হবে। নবাব তাকিয়ে বলছেন, তুমি আমাকে বাচ্চা ছেলে পেয়েছ, বিনে মূলে লক্ষ লোক, যার পাছে ধায়, সেই তো ঈশ্বর, ইহা জানিব নিশ্চয়। যার পেছনে লক্ষ লক্ষ মানুষ প্রাণের তাগিদে ছুটে ছুটে যায় প্রাণের শান্তি পাবার জন্য, শোনো, সে এ জগতের সামান্য মানুষ নয়, সে সাক্ষাৎ ঈশ্বর, এতে কোনো সন্দেহ নাই। যাও, আমি আদেশ করছি, আমার রাজ্যে এর পথরোধ করে যেন কেউ না দাঁড়ায়, নিমাই যেন আমার রাজ্যে প্রাণ হয়ে তার হরিনাম বিস্তার করতে পারে। এই নবাব হোসেন শাহ হিন্দু বিদ্বেষী, তিনি পর্যন্ত আমার মহাপ্রভুকে দেখে তার পরিবর্তন হয়ে গেল। আমরা তাকিয়ে দেখলাম নবদ্বীপের কাজী সংকীর্তন বন্ধ করবার জন্য সৈন্য পাঠালেন, যারা আসছে খোল করতাল ভেঙে দাও। মহাপ্রভু বললেন সকলকে আজকে সন্ধ্যেবেলা সকলে মশাল নিয়ে আসবে, আর খোল করতাল নিয়ে আসবে, আমরা কাজীর বাড়িতে যাব। সকলে ছুটলেন কাজীর বাড়ির দিকে, সংকীর্তন আনন্দে মত্ত, সমস্ত নবদ্বীপ গম গম করছে সংকীর্তনের আওয়াজে। কি হলো? কাজী সৈন্য পাঠিয়েছেন, যাও ভেঙে দিয়ে এসো। সৈন্যরা এসে দাঁড়িয়ে দূর থেকে দেখছে কীর্তন আসছে, তরোয়াল বের করেছে, ভেঙে দেব, কীর্তন আসছে। ভক্তরা কীর্তনে পাগল হয়ে নাচতে নাচতে আসছেন। যার কীর্তনে মহাদেবের কাপড় ঠিক থাকে না, নামানন্দের নাচে শিব বসন না জানে, মহাদেব নাচতে নাচতে পাগল হয়ে যান যার কীর্তনে, তিনি সাক্ষাৎ কীর্তন নিয়ে আসছেন। এই জবন সৈন্যরা তাপিয়ে আলোচনা করে, দেখ ভাই, আমাদের ধর্মের নয়, কিন্তু কীর্তনের সুরটা বেশ ভালো, কি বলিস? হ্যাঁ, সুরটা কিন্তু ভালো গায়, দেখ কেমন গাইছে, দেখ। শ্রীপ্রভুর সম্পত্তি খোল করতাল, তাহাতে অর্প কেহ চন্দন পুষ্পমাল। খোল করতাল ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে প্রভু এগিয়ে আসছেন। দেখ গলার সুরটা কিন্তু খারাপ না, বল। তারা তাকিয়ে আছে অবাক হয়ে, তাকাতে তাকাতে তারা বলতে পারে না তাদের হাত থেকে তরোয়ালটা কখন নিচের দিকে নেমে গেছে। উঠিয়েছিল তো তরোয়ালটা, কীর্তন শুনতে শুনতে কখন হাতটা নিচের দিকে নেমে গেছে বলতে পারলো, তাকিয়ে শুনছি, কীর্তন শুনছি। ওই দূরে আমার গৌর নিতাই নাচতে নাচতে আসছেন, অপূর্ব সুন্দর মূর্তি, ভাবনা মা। 7 ফুট 7.5 ফুট লম্বা কোনো ওই টুকটুকে রং, ওই সুন্দর ছেলে যদি হাত তুলে নাচতে নাচতে আসে, দূর থেকে দেখে কি মনে হবে? তারা অবাক হয়ে তাকিয়ে রয়েছে, তারা বলতে পারে না হাত থেকে কখন তরোয়াল গুলো খুলে খুলে মাটিতে পড়ে গেছে। প্রভু এগিয়ে আসছেন, প্রভুকে ভালো করে দেখে, তারা বলতে পারে না কখন তাদের অজান্তে তাদের ঠোঁট দুটো নড়তে আরম্ভ করেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবত দর্শনের সঙ্গে সঙ্গে তখন তাদের জিহ্বা হরে নাম করতে আরম্ভ করেছে, তারা বলতে পারে না গো। তারপর যখন নিতাই গৌর তাদের সামনে এসে তাদের দিকে তাকিয়ে দুহাত তুলে নাচতে আরম্ভ করেছেন, তারা বলতে পারে না তখন তাদের হাত দুটো ওপর দিকে উঠে গেছে, আর তারাও গৌরের সঙ্গে নাচতে নাচতে এগিয়ে যায়। তারা বলতে পারে না তখন তারা নৃত্যে যোগ দিয়েছে, হরিনাম সংকীর্তনে যোগ দিয়েছে এবং মহাপ্রভুর সঙ্গে সঙ্গে চলেছে। ঈশ্বর দর্শনের সঙ্গে সঙ্গে মনোবৃত্তির পরিবর্তন হয়ে যায়। ভগবান কৃষ্ণকে দেখে পুতনার মন পাল্টে গেছিল না? পুতনা মনে করেছিল এমন সুন্দর ছেলে যদি আমার হতো। ঈশ্বর দর্শনের সঙ্গে সঙ্গে পুতনা পবিত্র হয়ে গেছিলেন। এই পুতনার শরীর থেকে পবিত্র গন্ধ বেরিয়েছিল। আর মহাপ্রভুকে দেখার পরে এই জগতে আর কেউ মন অপবিত্র থাকে না, দর্শনের সঙ্গে সঙ্গে মন পবিত্র হয়ে যায়। তাই প্রবলানন্দ সরস্বতী পাদ কাশীর অত বড় নৈয়ায়িক, অত বড় পণ্ডিত, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতী। সেই প্রকাশানন্দ সরস্বতী 10,000 সন্ন্যাসীর গুরু। তিনি যখন শুনলেন বাংলা থেকে এক
সাধু এসছে এক সন্ন্যাসী নাম বিতরণ করতে, সরস্বতীবাদ গর্ব করে বলে উঠেছিলেন অহংকার করে যে কাশীর মানুষ এই সমস্ত নেবে না, ওসব ভাবকালী কাশীতে বিকবে না। এখানে পণ্ডিতের জায়গা, ওই হরিনাম করে ধেই ধেই করে নাচ কাশীর মানুষ নাচবে না। নামমাত্র সন্ন্যাসী মহা ইন্দ্রজালী, কাশীপুরে না বিকাবে তার ভাবকালী, বেদান্ত পড়ো না যাইল তার পাশ, উচ্ছৃঙ্খল লোকসঙ্গে দুই লোকনাশ। মহাপ্রভুর কাছে যেও না, সব বেদান্ত পড়ো, শাস্ত্র পড়ো, কি হরিনাম কীর্তন করবে। ব্রাহ্মণ ফিরে চলে এলেন, তিনি গিয়েছিলেন সরস্বতীপাদের কাছে। তো মনে মনে ভাব, যদি একবার গৌর দেখাতে পারতাম, একবার যদি গৌর দেখতে পণ্ডিত, তাহলে বুঝতাম তুমি কি করো। ব্রাহ্মণ নিমন্ত্রণ করলেন দুজনকেই। পণ্ডিত আগে গেলেন সরস্বতীপাদ, প্রকাশানন্দ ছাত্রদের নিয়ে বসে বেদান্ত চর্চা করছেন। প্রভু পড়ে গেছেন সন্ন্যাসী গৌর। তখন আর চাচর চুল নাই, মুন্ডিত মস্তক, গৈরিক বসন। প্রভু গেছেন, প্রভু গিয়ে বসেছেন কোথায়? স্বয়ং ভগবান যেখানে সকলে চরণ ধুয়েছেন, চরণ ধোয়ার জায়গায় বসছেন। স্বয়ং ভগবান গিয়ে তো সবার সামনে বসতে পারতেন, বললেন না। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, দাদা তোমার যজ্ঞে আমাকে কি কাজের ভার দেবে? তুমি যে ভার নেবে সে ভারই দেব। এই ভার দাও, তোমার যজ্ঞে যত সাধু গুরু বৈষ্ণব আসবেন সকলের চরণ ধোয়াবার ভার আমাকে দাও দাদা। যত মহৎ আসবেন সকলের মহতের চরণ ধোয়াবার ভার আমাকে দাও। ভগবান দৈন্যের খনি, তিনি চরণ ধোবার জায়গায় গিয়ে বসছেন। এবার ভাবুন তো বাবা, অমন সুন্দর একটা ছেলে, ওই নেড়া মাথা আর ওই দিঘল দিঘল চোখ আর গেরুয়া পোশাক, ওই দূরে বসে আছে। সরস্বতীবাদ ছাত্রদের পড়াচ্ছেন, পড়াতে পড়াতে বারবার চোখে যাচ্ছে। ছেলেটা কেড়ে, কত সুন্দর ছেলেটা কেড়ে, ওই সুন্দর ছেলে কেড়ে। দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কোথেকে এসছো? আগে আমি বাংলা থেকে এসছি। তোমার নাম কৃষ্ণ চৈতন্য? হ্যাঁ। তুমি হরিনাম করো কেন? বেদান্ত পড়ো না কেন? শাস্ত্র পড়তে পারো না, হরিনাম করো। বেদান্ত পড়ো না কেন? না, আমি মূর্খ তো, পড়াশোনা জানি না, তাই আমার গুরুদেব বলেছেন যে তোমার দ্বারা পড়া হবে না। তাহলে হরিনাম করো কেন? হরে কৃষ্ণ বলে নাচো কেন? গুরুদেব বলেছেন যে তোর দ্বারা পড়া হবে না, তুই হরি বল, বল, হরিনাম কর, তাহলে হবে। বেশ, বেদান্ত না পড়ো, বেদান্ত শুনতে তো পারো, শাস্ত্র কথা শুনতে তো পারো, বেদান্ত শোনো না কেন? শাস্ত্রের কথা শোনো না কেন? শুনতে তো পারো। প্রভু এটা ঐশ্বর্য প্রকাশ করলেন, করে বললেন, শুনি না কেন জানো? তোমার ব্যাখ্যায় অনেক ভুল আছে, তাই শুনি না। তুমি অনেক ভুল ভুল বলো, তাই শুনি না। পণ্ডিতের ভাবতেই পারছো কিরকম পৃষ্টিতে লেগেছে, একবার ভাবো। ওইটুকু ছেলে, এটা 24 বছরের অল্প বয়সের ছেলে বলে কিনা আমি অত বড় পণ্ডিত, আমাকে বলে কিনা ব্যাখ্যায় ভুল আছে আমার। এই বেটা আয় দেখে এবার তর্কে বসি। আরম্ভ হলো তর্ক বিতর্ক। সরস্বতীবাদ ওই বাংলার ওই নবীন সন্ন্যাসীর কাছে হলেন পরাস্ত। চরণে লুটিয়ে পড়লেন। চরণে লুটিয়ে পড়ে উঠে তার 10,000 শিষ্যকে দাঁতে ঘাস ধরে মিনতি করে বলছেন, দন্তে নিধায় তৃণকং পদয় নিপত্ত কৃত্তাচকাকুশতম এতদ অহং ব্রবীমি। হে সাধব সকল বেগ বিহায় দুরাগ গৌরাঙ্গ চন্দ্র চরণে কুরুতানুরাগম। হে সাধুগণ, আমি তোমাদের সকলের চরণে ধরে, দাঁতে ঘাস ধরে আমি মিনতি করে বলছি, আমি এতদিন তোমাদের যে বেদ বেদান্তের কথা বলে এসেছিলাম, তোমরা তার সকল মেঘ বিহায় দুরাগ, তার সমস্ত কিছু দূরে ছুড়ে ফেলে দিয়ে কি করবে? গৌরাঙ্গ চন্দ্র চরণে কুরুতানুরাগম। হা গৌর বলে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে শরণ নাও। বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ জানে সার, নয়ন আনন্দে ফনে সেই সে সকলই জানে।
সর্বসিদ্ধি করো তবে তার। বেদের প্রতিপাদ্য সে গৌরাঙ্গ মহাপ্রভু, বেদান্তের প্রতিপাদ্য গৌরাঙ্গ মহাপ্রভু। ন চৈতন্য কৃষ্ণ জগতি পরদত্ত পরমিহ। চৈতন্য মহাপ্রভুর উপরে এই কলিযুগের আরাধ্য তত্ত্ব কেউ নাই। চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ঈশ্বর। শাস্ত্র স্পষ্ট করে বলছেন যে তুমি কলিযুগে ভজন করতে হয় তাহলে সব ছেড়ে দিয়ে এই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণকে আশ্রয় করো। যিনি না হলে তুমি যে রাধে রাধে বলছো, তুমি যে কৃষ্ণ কৃষ্ণ বলছো, তুমি যে রাধা কুণ্ডে স্নান করছো, এই রাধা কুণ্ড কার অবদান? গৌরাঙ্গ মহাপ্রভু অবদান। যে মহাপ্রভু চৈতন্যদেব বৃন্দাবনে গিয়ে ওই শ্রীকুণ্ডের ধান ক্ষেতের মাটি নিলেন, নিয়ে কপালে লাগিয়ে দিয়ে বললেন এটাই রাধা কুণ্ড। রাধাকুণ্ড তো ঢাকা পড়ে গিয়েছিল, ধান ক্ষেত ছিল তো ওখানে। প্রভু সেখানকার রথ নিয়ে বললেন রাধাকুণ্ড, খনন করে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবিষ্কার হলেন, পাওয়া গেলেন। মহাপ্রভু তার পার্শ্বদের সরগোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন, যাও লুপ্ত তীর্থ উদ্ধার করো। আজকের যত বড় বড় মন্দির, সনাতন গোস্বামীর মন্দির, যে সপ্ত দেবালয় বৃন্দাবনে, গোবিন্দ গোপীনাথ মদন মোহন রাধাবল্লভ রাধাকান্তি সপ্ত দেবালয়, গোকুলানন্দ, এই সপ্ত দেবালয় কার অবদান? সেখানে মহাপ্রভুর অবদান, গৌর পার্শ্বদের অবদান। গৌর পার্শ্বদেরা আজকে আমরা বৃন্দাবনকে পাচ্ছি কার জন্যে? শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য। মহাপ্রভু তার সরগোস্বামীকে পাঠিয়ে দিলেন, যাও বৃন্দাবনে, সেখানে গিয়ে প্রতিষ্ঠা করো, গৌরীয় মতে প্রতিষ্ঠা করো, লুপ্ত তীর্থে উদ্ধার করো। আজকে যে আমরা রাধাকুণ্ডে স্নান করছি কার জন্যে? রঘুনাথ দাস গোস্বামীপাদ তখন যদি 80 বিঘা জমি কিনে রেখে না যেতেন, তাহলে আমরা গিয়ে রাধাকুণ্ডে এত আনন্দ করে স্নান করতে পারতাম না। এই রঘুনাথ দাস গোস্বামীপাদের সমাধি, রঘুনাথ দাস গোস্বামীপাদের গাদ্দি এখনো রয়েছে, যার বর্তমান মহন্ত পণ্ডিত শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজ। এই রঘুনাথ দাস গোস্বামীপাদ, তার কাছে আমরা কৃতজ্ঞ, তার কাছে আমরা ঋণী। তিনি রাধাকুণ্ড শ্যামকুণ্ডে রক্ষণাবেক্ষণ করে গেলেন। সেই চৈতন্য মহাপ্রভু সরস্বতীপাদ সেই স্বয়ং মহাপ্রভুর চরণে পড়লেন, হে গৌর, বঞ্চিতোস্মি 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 ন সংশয় বিশ্বং গৌরসমগ্নং স্পর্শ বিনা মম না পাবৎ। বঞ্চিত হইলাম, বঞ্চিত হইলাম, বঞ্চিত হইলাম, সমস্ত বিশ্ব আজ গৌর রসে মগ্ন হইল, ধিক মোরে শতধিক সেই রস মনে না স্পর্শিলাম। বলে মহাপ্রভু যে এলেন, উনি কি একা এলেন? কৃষ্ণবর্ণাং তিসা কৃষ্ণাং, কালো রঙের ঠাকুর আমার কৃষ্ণচন্দ্র এবার গৌর হয়ে এসেছেন। চৈতন্যক্ষং প্রকট মধুনা তদ্বয়ঞ্চৈকমাপ্তম রাধা ভাবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। তোমরা যে গৌরের সুন্দর রূপটা দেখো, বলে রূপটা কার গো? জিজ্ঞেস করে দেখো। জানি না তো। বলে জানো না? বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করে দেখো, যারা সঙ্গে বিয়ে বাড়ি গেছিল, যারা কালো শার্টটার কথা বলে দিয়েছিল, তাদের জিজ্ঞেস করো তারা কারা? গৌর পার্শ্বদ যারা, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু থেকে আরম্ভ করে গদাধর, শ্রীবাস পণ্ডিত থেকে আরম্ভ করে যত যত পার্শ্বদেরা আছেন, তাদের জিজ্ঞেস করে দেখো, তারা সকলে বলছেন, সখী কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে তাহার গৌর গরম, ভেতরে তাহার কালো। সখী কে বলে গৌরাঙ্গ ভালো। গৌর যে এসেছেন, ওই গৌর রংটা কোথায় পেলেন গো? রংটা নিজের নয়, ধার করে গৌর হয়েছে। বলে কার কাছ থেকে? ওই বৃষভানন্দিনী শ্রীমতী রাধারানীর কাছ থেকে ওই বর্ণ চুরি করে আমার কৃষ্ণ আজ গৌর হয়ে আমাদের সামনে সে আবির্ভূত হয়েছেন। তাই সরস্বতীবাদকে পরে জিজ্ঞাসা করা হয়েছিল যে, সরস্বতীবাদ, আপনি যে মহাপ্রভুকে বলেছেন ভণ্ড সন্ন্যাসী, নামমাত্র সন্ন্যাসী, মহাইন্দ্রজালী, গৌর দেখবার আগে বলেছিলেন তো সরস্বতীবাদ যে ভণ্ড সন্ন্যাসী, আপনি কি এখনো মহাপ্রভুকে ভণ্ড সন্ন্যাসী বলবেন গৌরাঙ্গকে? সরস্বতীবাদ উঠে বললেন, বলবো। কথা পাল্টাবেন না? বলেন না, ভদ্রলোকের এক কথা, ভদ্রলোক একবার যা বলে সেটা পাল্টায় না, তাই না বাবা? বলে ভদ্রলোকের এক কথা। মেয়ে দেখতে এসছে, এসে জিজ্ঞেস করছে মেয়ের বয়স কত? বলে 19 বছর। চলে গেল পাত্রপক্ষ, বিয়ে ভেঙে গেল। 5 বছর পরে সম্বন্ধটা আবার ফিরে এসছে, জিজ্ঞেস করছে মেয়ের বয়স কত? 19 বছর। সে কি কথা? 5 বছর আগে 19, 5 বছর পরে। ভদ্রলোকের এক কথা। আপনি বারে বারে আসবেন, বারে বারে বয়স পাল্টাবো হয় সেটা? ভদ্রলোকের এক কথা মশাই, যা বলেছে 19, আপনি আরো 5 বছর পরে তো 19ই শুনবেন, আপনি 19 থেকে পার হবে না। ভদ্রলোকের এক কথা। সরস্বতীবাদ বলছেন, যা বলেছি বলেছি, ভণ্ড বলেছি তো ভণ্ডই বলেছি। তোমার গৌর ভণ্ড,
তোমার চৈতন্য মহাপ্রভু, তোমরা যত যা ভগবান টগবান যা ইচ্ছে বলতে পারো, যে আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো তোমাদের চৈতন্য ভণ্ড। জিজ্ঞেস করে দেখো তো, যে ফর্সা রংটা দিয়ে জগৎ গোলায়, যে ফর্সা রংটা কার? নিজের নয়, মেয়ে লোকের কাছ থেকে ধার করে ফর্সা হয়েছে, রাধারানীর কাছ থেকে ধার করে ফর্সা হয়েছে। সর্বাঙ্গে রাধা রূপ যার যে ধারণ করেছে, রাধা ভাব যে অঙ্গীকার করেছে, সেটা হলো সন্ন্যাসী হতে পারে? হতে পারে নাকি সন্ন্যাসী? রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যান্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা একঠাই, দুই মিলে গৌর হয়েছে। কবে হয়েছে? ফাল্গুনী পূর্ণিমা। এই সামনে আসে দোল পূর্ণিমা, হোলি। দোলের দিন, পূর্ণিমার দিন মহাপ্রভুর আবির্ভাব। सर्वो सद्गुण पूर्णां त्वां वन्दे फल्गुन पूर्णिमां, यस्यां শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামোপি। সর্ব সদ্গুণ পূর্ণ সেই ফাল্গুনী পূর্ণিমাকে আমি বন্দনা করি, যে ফাল্গুনী পূর্ণিমায় কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন কৃষ্ণ নামকে সঙ্গে করে। দোল পূর্ণিমা। প্রভু পূর্ণিমা এলে কেন? প্রভু পূর্ণিমা এলে কেন? সব ছেড়ে আরো অত শুভ তিথি ছিল সারা বছর জুড়ে, সব ছেড়ে পূর্ণিমায় মহাপ্রভু এলেন কেন? কেন এলেন জানো? আগের বারে তো আলাদা আলাদা এসেছিলেন। একজন এসেছিলেন জন্মাষ্টমীতে, একজন এসেছিলেন রাধা অষ্টমীতে, তাই তো? কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী, রাধারানীর জন্ম রাধা অষ্টমী। আটে আটে মিলে কত হয়? 16। 16 কলা পূর্ণ হলো, আর রাধা গোবিন্দ যুগল হয়ে মহাপ্রভু রূপে নদী আতিদয় হলো। তাই প্রভু পূর্ণিমাতে এসছেন কেন? যে 8 8 মিলে 16 হয়ে যায়, তো 16 কলা পূর্ণ হলো। পূর্ণ হলে কি হয়? পূর্ণিমা হয়। পূর্ণচন্দ্র গৌর হরি পূর্ণিমায় আসবেন না তো অন্য সময় আসবেন? পূর্ণিমাতে এসছেন বলে বেশ। মাঘী পূর্ণিমা আসতে পারতেন, বৈশাখী পূর্ণিমা আসতে পারতেন, দোল পূর্ণিমায় কেন? সব ছেড়ে দোল পূর্ণিমা মহাপ্রভু হইলেন কেন? প্রভু আসবার আগে ভাবছেন তুমি কেন যাব। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে প্রণাম করে বলছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম বুধি যস্তমহং প্রপদ্যে, কালান্নষ্টং ভক্তি যোগং নিজং যা প্রাবুষ্কট্টুম কৃষ্ণ চৈতন্য নাম, আবির্ভূতস্তস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তভৃঙ্গ। মহাপ্রভু আসলেন কেন? আমাদের বৈরাগ্য শেখাবার জন্য। আমরা বাংলায় একটা গান জানি যে এমনিতে তার নেড়া মাথা, অঙ্গে আবার ছেঁড়া কথা, জিজ্ঞাসিলে কয় না কথা, বুক ভেসে যায় জলে। এ আবার কেমন পাগল, বাঁধালে গোল, বাঁধালে গোল নদে এসে। তা আমি কিভাবে ঘুরবো? প্রভু জানেন আমি তো ছেঁড়া কথা নেড়া মাথা হয়ে ঘুরবো। কিন্তু আমার মতো তোমরা তো সবাই আর ছেঁড়া কথা পড়বে না, আমার মতো তোমরা তো ছেঁড়া কাপড় পরবে না। পরবে কি? তোমরা তো ভালো ভালো কাপড় পরবে, তোমরা তো বৈরাগ্য শিখবে না। তাহলে এক কাজ করব, আমি এমন একটা দিনে আবির্ভূত হব, অন্তত সেই দিনটা তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, তোমাকে একটু পুরনো কাপড় পরে থাকতে হয়। বলে কেন? বললাম রং দিয়ে দেবে। রঙের উপায় হলেও তোমাকে একদিন অন্তত একটু বৈরাগ্য অবলম্বন করতে হবে, একটুখানি পুরনো পোশাক করতে হবে, ভালো পোশাক করবে না রঙের ভয়ে। তাই প্রভু সব ছেড়ে এই দোল পূর্ণিমায় আবির্ভূত হলেন গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং সাক্ষাৎ ভগবান। প্রভু আবির্ভূত হয়েছেন জগৎকে হরিনাম শেখাবার জন্যে। রংটা ধার করা। বেশ, তুমি মহাপ্রভুকে ভণ্ড বললে, ধার করে ফর্সা হয়েছে মানলাম। তুমি যে প্রভুকে জাদুকর বললে, মহা ইন্দ্রজালী, প্রভু কি জাদুকর? ভেলকি দেখাতে এসছে? হ্যাঁ বলেছে। তোমাদের গৌরাঙ্গ মহাপ্রভু জাদুকর। বলে জাদুকর তো টুপি থেকে কত কিছু বের করে, খরগোশ বের করে, পায়রা বের করে না? জাদুকরের কত খেলা দেখায়। তা আমার মহাপ্রভুকে জাদুকর বললে কেন? জাদুকর না হলে কেউ বনের বাঘ নাচাতে পারে গো? মহাপ্রভু ঝাড়িখণ্ডের পথে চলেছেন, করেন
নাম জপ করছেন, দুহাত উপরে তোলা, পথে চলেছেন। চলতে চলতে বনের একটা বাঘ শুয়ে আছে পথে, প্রভুর চরণ লেগে গেল বাঘের গায়ে। ভাবছেন কি করব, বড় হলে প্রণাম করে, ছোট হলে আদর করে গায়ে পা লাগলে। প্রভু ভাবছেন বাঘকে তো প্রণাম করবো না, বাঘটা মরবে, অপরাধ হবে, বাঘকে তো আদরও করা যাবে না। কি করছেন প্রভু? তাকিয়ে বাঘের দিকে বললেন, কহ কৃষ্ণ। বন পথে এক ব্যাঘ্র করিয়াছে শয়ন, আবেশে তাহার অঙ্গে প্রভুর লাগিল চরণ। প্রভু কহে, কহ কৃষ্ণ। ব্যাঘ্র উঠিলা, আর ব্যাঘ্র উঠি কৃষ্ণ বলি নাচিতে লাগিলা। আর তাকিয়ে দেখলাম বনের বাঘ আমার মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণ বলে নৃত্য করে। সরস্বতী বাদ বলছেন, জাদুকর না হলে কেউ বনের বাঘ নাচাতে পারে? জাদুকর না হলে কেউ হাতি নাচাতে পারে? মহাপ্রভু স্নান করতে নেমেছেন, হাতিরা জল দিচ্ছে প্রভুর অঙ্গে। যারা বনের ব্যাঘ্রকে নাচিয়ে দেয়, সে জাদুকর ছাড়া কি? তোমাদের গৌর জাদুকর, যাকে দেখে বাঘ তার হিংস্রতা ভুলে যায়, হিংস্র স্বভাব চলে যায়, বাঘের মনে প্রেমের উদয় হয়। যাকে দেখে কুকুর কৃষ্ণ কৃষ্ণ বলে, সে জাদুকর ছাড়া কি? তোমার গৌর জাদুকর, মহাইন্দ্র জালি। তুমি বলেছ কাশীপুরে না বিকবে তার ভাবকালী, এই কাশীপুরে তার ভাব কেউ নেবে না, কীর্তন কেউ করবে না? না না, আমি অমনি বলি নাই, আমি জিজ্ঞাসা করেছি, কিরে তোরা যাচ্ছিস, আমি যাব না? তার মানে আমি যাব। তোরা গৌর গৌর বলে নাচছিস, তোরা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কীর্তন করছিস, আর কাশীপুরের বাসী হয়ে আমি হরিনাম পাবো না? কাশীপুরে না বিকবে? কিরে বিকবে না? অবশ্যই বিকবে। কাশীর মানুষ হরিনাম করবে না তো কে হরিনাম করবে? আমার মতো গৌর দাস যেখানে রয়েছে সেখানে তো হরিনাম প্রচার হবেই হবে। তুমি বলেছ বেদান্ত পড়ো, না যাইও তার পাশ। মহাপ্রভুর কাছে যেতে না করেছ বলে, এই দেখা আবার উল্টো বলছো। কি বলেছি আমি? তুমি বলেছো বেদান্ত পড়ো, না যাইও তার পাশ। বলে না, ওই নাটাকে পড়ার সঙ্গে যোগ করে দাও। কি হবে? বেদান্ত পড়ো না, যাইও তার পাশ। বেদান্ত পড়ে কি হবে? বেদান্তের যে মুখ্য প্রতিপাদ্য মহাপ্রভু চৈতন্য, এই চৈতন্য সাক্ষাৎ তোমাদের সামনে পূর্ণ ব্রহ্ম এসেছেন। এই গৌর বলো, গৌর ভজ, গৌর সাধক। গৌর চরণে গেলে তুমি সব পাবে। যাও গৌর চরণে যাও। তুমি মহাপ্রভু উচ্ছৃঙ্খল বলেছ, উচ্ছৃঙ্খল 16 প্রসঙ্গে 2 লোক নাশ। তুমি মহাপ্রভুকে উচ্ছৃঙ্খল বলেছ। বলেছ কেন বলেছ? যে শৃঙ্খলা মানে না তাই এখন উচ্ছৃঙ্খল বলবো না তো কি বলবো? তোমাদের গৌর শৃঙ্খলা মানেন না। যেমন কোনো নিয়ম নাই, কানুন নাই, কোনো জাত ভেদ নাই, কোনো জাত বিচার নাই, কিছু নাই। বলে তুমি যেখানে জন্মাও তাতে কোনো আপত্তি নাই, একবার হরিনাম করো, হরি বল বলো, তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে। এমনি করে হরিনামের প্রচার এর আগে কে করেছে? এমনি করে শৃঙ্খলা মোচন এর আগে কে করে দিয়েছে? মহাপ্রভুর আগে এমন সাম্যবাদের কথা আর কে প্রচার করেছে? নাহং মিত্র নচ নরপতি না বিবৈশ্য ন শূদ্র। ব্রাহ্মণ নয়, আমি শূদ্র নই, আমি রাজা নই, আমি প্রজা নই, আমি ধনী নই, আমি দরিদ্র নই। আমার একমাত্র পরিচয় আমি কৃষ্ণ দাস, আমি শ্যাম সুন্দরের দাস। অন্য কোনো পরিচয় নাই তোমার। বাবা, এসি ঘরে বসে টিভির সামনে সাক্ষাৎকার দেওয়া নয়, এ জার্নালে নিজের কথা লেখা নয়। প্রভু আমার রাস্তায়, স্বয়ং ভগবান রাস্তায় নেমে একবার দুহাত তুলে বলেছেন, আয় করে দিই, আয় করে দিই, হরিনাম কর। এই হরিনামই তোদের জীবনে একমাত্র অবলম্বন। এই হরিনামই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হবে। আর লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আজও সারা পৃথিবীতে এই হরিনামের করে নিজের মনকে শান্ত করছে, পাপের প্রায়শ্চিত্ত করছে। এমন করে সাম্যবাদের উদার কথা কে প্রচার করেছে? অন্য কোনো পরিচয় নাই, অন্য কোনো পরিচয় তুমি ভগবানের কাছে যেতে পারবে না। একটাই পরিচয় তোমার, তুমি কৃষ্ণ দাস, তুমি হরিদাস। একটাই পরিচয় তোমার। এমন করে আর কে বলেছে? সেই মহাপ্রভু এসেছেন আমাদের সামনে। মহাপ্রভু তো স্বয়ং ভগবান কৃষ্ণ। কৃষ্ণ বর্ণং তিষা কৃষ্ণং সাঙ্গু পাঙ্গাস্ত্রপার্ষদম। প্রভু কি একা এসছেন? না, অঙ্গ উপাঙ্গ পার্ষদ সব সঙ্গে এসছে। অঙ্গ কে? প্রভু নিত্যানন্দ আর প্রভু অদ্বৈত। এক মহাপ্রভু আর প্রভু 2 জন।
অন্য দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। গৌরকে এমনি এসছেন নাকি? এমনি আসেন নাই, প্রার্থনা এসছেন। বড় তাড়াতাড়ি, বড্ড তাড়াতাড়ি ছিল। কি প্রার্থনা, কি প্রার্থনা, কে করেছেন প্রার্থনা? সদাশিব অবতার অদ্বৈত মহাপ্রভু। অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি দিলে তীরে আইলা নাগর রায়। আমার অদ্বৈত প্রভু বড্ড তাড়া, প্রভু তুমি নেমে এসো। অদ্বৈত প্রভু কে? শিবের অবতার। আজকে যে মহাদেবের তিথি, আজকে যে শিবরাত্রি ব্রত, আমাদের ব্রত আজকে যে আমরা শিবের মাথায় জল দিচ্ছি, হাজার হাজার মানুষ আজকে শিবের উপাসনা করছেন সারা ভারতবর্ষে। এই মহাদেব গৌর আসছেন, আর মহাদেব না এসে থাকবেন? এই সদাশিব অবতার এসছেন অদ্বৈত মহাপ্রভু রূপে। অদ্বৈত প্রভু এসেছেন, আর অদ্বৈত হুঙ্কারে আমার মহাপ্রভু নেমে এসছেন জগতে। কৃষ্ণ করাই সবার নয়ন গোচর, অতএব এ দাস কৃষ্ণের কিঙ্কর। আমি কৃষ্ণ দাস, তার প্রমাণ কৃষ্ণকে তোমাদের সামনে নিয়ে আসবো, তোমাদের দেখাবো আমার চৈতন্য মহাপ্রভু আসবেন। এই অদ্বৈত প্রভু তিনি কে? তিনি হরিনা অদ্বৈত, এটি অদ্বৈত। তাকে আচার্য বলা হয়। তিনি আপূর্বক চরথাকুত, যিনি নিজে আচরণ করে আমাদের শিক্ষা দিচ্ছেন। যিনি হরির সঙ্গে যার দ্বৈত নাই, তিনি অদ্বৈত। হরিহর একাত্মা, অভেদ শরীর, ইহা যেই জনা বুঝে সেই ভক্ত ধীর। হরি আর হরকে, কৃষ্ণ এবং মহাদেবকে কখনোই আলাদা করা যায় না, তাই তার নাম অদ্বৈত। যার দ্বৈত নাই, কৃষ্ণ এবং ভগবান এবং মহাদেবের মধ্যে কোনো ভেদ নাই, অভেদ, প্রিয়তায় একাত্মা। তাই বললেন বৈষ্ণবানাং যথা সম্ভব। বৈষ্ণব শ্রেষ্ঠ যদি কাউকে বলতে হয়, তো আমার দেবাদিদেব মহাদেব হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ। তিনি পরম মঙ্গলময়, তিনি শিব। এবার তিনি আমাদের মঙ্গল করবার জন্য তিনি অদ্বৈত প্রভু হয়ে এসেছেন। তার নাম শিব কেন? শিব শব্দের অর্থ কি? সংনিত্যং সুখমানন্দ মিকার পুরুষাশ্রিত বকার শক্তিরমৃতং মিলনং শিব উচ্চতে। যে শিব আমাদের সামনে অদ্বৈত হয়েছে, যে সদাশিব। সংনিত্যং, স শব্দের অর্থ নিত্য, স ই ব শিব। শিবপুরাণ বললেন এই শব্দের অর্থ আনন্দ, আর ব শব্দের অর্থ শক্তি। নিত্য আনন্দময় যে শক্তি, তিনি হচ্ছেন শিব শক্তি। এই শিব তিনি নটরাজ, তিনি ভূতনাথ, তিনি জগৎকে রক্ষা করবার জন্য নীলকণ্ঠ। তাকে আমরা স্তব করি কি বলে? আজকে শিবরাত্রির দিনে ধ্যায়ে নিত্যং মহেশং রজতগিরিনিভং চরচন্দ্রাবতংসং রত্নাকল্পজ্জলাঙ্গম পরশুমিগবরধিতি হস্তম প্রসন্নম পদ্মাসীনং সমন্তাস্তুতমমরৈলময়ী ব্যগ্রকৃত্তিং বসানম বিশ্বাদ্যং বিশ্ববৈজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানং তং গতি পরমেশ্বর। দেবাদিদেব মহাদেব কি, দেবাদিদেব মহাদেব কি, দেবাদিদেব মহাদেব কি। তিনি নীলকণ্ঠ মহাদেব। তাকে আমরা বৈষ্ণবেরা কৃষ্ণ উপাসক তাকে ভালোবাসি কেন? তার পূজা করবো কেন? শিবরাত্রি ব্রত করি কেন আমরা? আজকে আমাদের ব্রত শিবরাত্রি ব্রতের উপবাস কেন করব? তিনি নীলকণ্ঠ। যখন বিষ উঠে সারা বিশ্ব থেকে যাচ্ছে বিষে, কে খাবে বিষ? এই বিষের জ্বালা কে সহ্য করবে? দেবতারা গিয়ে মহাদেবের চরণে পড়লেন, তুমি রক্ষা করো। পার্বতী বললেন না, আমার স্বামীকে এমনি ভোলা ভালা, দাও তো একটা কাঁচা বেল আর একটু বেলপাতা আর জল। পাকা বেলও সবাই দাও না, কাঁচা বেল ঠাকাস করে মাথায় দাও। মাথা তো ফুলে যাচ্ছে। আজকে কি অবস্থা যে শিবের, কি পরিমাণে জল ঢালা হচ্ছে। আর শিবের কাছে যেতে গেলে একটু চুলের শ্যাম্পু ট্যাম্পু করে সেরে গুজে না গেলে, শিব পছন্দ না করেন, সেরে গুজে শিবের সামনে সামনে
যাচ্ছেন শিব পাওয়ার জন্য। তো শিবের মতো ওইরকম যে একটা বর হয় এমনি করতে করতে আসে আর জটা আর সাপ থাকে, সেটা কি ভালো লাগবে? আমাদের শিবের যে চেহারা দেখি, কিন্তু আদৌ তো তা নয়। শিব হচ্ছেন যোগীরাজ, শিবের মতো সুন্দর রূপ। রজত গিরিনিভম, সোনার পর্বত শিবকে বলা হচ্ছে। তো ওইরকম সুন্দর বর কে না চায়? শিবকে বর চাওয়া খারাপ কিছু না, যথেষ্ট ভালো। শিবের মতো দয়াও তো নাই। তার শিবকে যখন দেবতারা গিয়ে বললেন যে তোমার তো বিষ খেতে হবে, মা বলছেন বাবা বাবা, আমার স্বামীকে ভোলানাথ পেয়ে এখন এমনি তো দেয় কাঁচা বেল, এখন বিষও দিতে এসছে। খাবে না আমার স্বামী, খাবে না। ভাগবতে বলছেন এই সমুদ্র মন্থন সময়। তখন মহাদেব বললেন যে দেখো পার্বতী, দেখো সতী, পার্বতী না শ্রী বিষ্ণু, দেখো সতী, আমি যদি বিষটা খাই তাহলে জগৎ রক্ষা হবে, আর জগৎ রক্ষা হলে আমার প্রভু গোবিন্দের সুখ হবে। এই প্রভুর সুখের জন্য আমি বিষটা খাবো। মহাদেব বিষ পান করলেন। তিনি হলেন নীলকণ্ঠ। নীলকণ্ঠ মহাদেব তার নাম হলো। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছেন সুখদেবকে, হে সুখদেব, মহাদেব বিষ খেলেন কেন? সুখদেব উত্তর দিলেন, তপ্পন্তি লোকতাপেন সাধব প্রায়শো জনা। যারা সাধু হবেন তারা লোকের দুঃখ তাদের মনকে পীড়িত করে, জগতের দুঃখ তাদের মনকে পীড়িত করে। আমি ভালো খাচ্ছি, আমার পাশের বাড়ির লোকটা না খেয়ে আছে, আমি ভালো নাই, আমি একটু কম খাই, বরং তাকে একটু দেই, দুজনে মিলে খাই, তাকে ভালো থাকে। তপ্পন্তি লোকতাপেন সাধব প্রায়শো জনা, ভাগবত বলছেন। সাধুদের স্বভাব, সাধুরা অন্যের দুঃখ সাধুর মনকে দুঃখ দেয়। তো সেই দেবাদিদেব মহাদেব আজকে তার শিবরাত্রি ব্রত। আমরা কি করি? শিবরাত্রি ব্রতের দিন আমরা কোনো মতে শিবের মাথায় একটু জল ঢেলে তারপর সিনেমা হলে চলে গেল। আগে থেকে টিকিট কাটা আছে, ওখানে গিয়ে নাচ টাচ খুব দেখলাম। প্রথম দেখাতেই প্রেম, তারপরেই বাগানে ঠ্যাং নাচানো, তারপরেই নদীতে পড়ে যাওয়া, তারপরেই বিরুদ্ধ পক্ষের সঙ্গে মারামারি, তারপরে এরোপ্লেনে গোলাগুলি, তারপরে বউ নিয়ে ঘর করে। মোটামুটি তো সব জানা আছে আমাদের, একটু মোটামুটি হয়ে গেল। আর ওইটা দেখবার জন্য শিব অর্থাৎ মঙ্গল, এই মঙ্গলকে ছেড়ে আজকে অমঙ্গলকে আমরা আঁকড়ে ধরি। যত অমঙ্গল, ওই রাত্রে সারা রাত আমরা আজকে সিনেমা দেখবো কি না শিবরাত্রি ব্রত হচ্ছে। উপবাস, উপবাস শব্দের অর্থ কি? উপ মানে কাছে, বাস মানে থাকা, কাছে থাকা। আজকে সারা রাত আমরা শিবের স্তোত্র কীর্তন করবো, শিব মহিম্ন স্তোত্র। রুচিনাং বৈচিত্রাদ ঋজুকুটিল নানা পথদিশাং নৃণামেকো গম্যস্তব শিপসামর্ণবৈব। বিভিন্ন নদী বিভিন্ন দিক থেকে গমন করে সেই সমুদ্রে গিয়ে মিলিত হয়। মানুষ তার রুচি অনুযায়ী যেদিক থেকেই গমন করুক না কেন, মানুষ সেই তোমার চরণে গিয়ে মিলিত হয়। হে মহাদেব, আমাদেরকে কৃপা করো। তাই আজকে আমরা কি করব? আজকে আমরা শিব বন্দনা করব, শিবেরকে প্রণাম করব, শিবের মন্ত্র কীর্তন করব, শিবের মহিমা কীর্তন করব। আসুন না আমরা অল্প একটু সময় আমরা সকলে মিলে একসঙ্গে হাতে তালি দিয়ে আমরা শিবকে প্রণাম জানাই, শিবের কীর্তন করি। বলো দেবাদেব মহাদেব কি, নীলকণ্ঠ মহাদেব কি, জয় জয় শ্রী রাধে। तेरा पल पल बीता जाए, मुख से जप ले नमः शिवाय। तेरा पल पल बीता जाए, मुख से जप ले नमः शिवाय। तेरा पल पल बीता जाए, मुख से जप ले नमः शिवाय। तेरा पल पल बीता जाए, मुख से जप ले नमः
ओम नमः शिवाय। दुनिया पंछी का मेला, समझो उड़ जाना है खेला। दुनिया पंछी का मेला, समझो उड़ जाना है खेला। दुनिया पंछी का मेला, समझो उड़ जाना है अकेला। दुनिया पंछी का मेला, सबको उड़ जाना है अकेला। तन मन साथ न जाए, मुख से जप ले नमः शिवाय। तेरा तन मन साथ न जाए मुख से जप ले नमः शिवाय। तेरा तन मन साथ न जाए,
पूजन में मस्त बने जा, हरि सुधा रस पान किए जा। भोजन में मस्त बनेगा, हरि सुधा रस पान किए जा। सब पूजन में मस्त बने जा, हरि सुधा रस पान किए जा। भोजन में मस्त बनेगा, हरि सुधा रस पान किए जा। दर्शन विश्वनाथ के पाए, मुख से नमः शिवाय। तेरा पल पल विश्वनाथ के पाए, मुख से नमः शिवाय। तेरा पल पल बीता जाए, मुख से जप ले नमः शिवाय। तेरा पल पल बीता जाए, मुख से जप ले नमः शिवाय। तेरा पल पल बीता जाए, मुख से जप ले नमः शिवाय। पल पल बीता जाए, मुख से जप ले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय।